আজকে বানিয়েছিলাম হারিয়ালি ফিশ, বানিয়েছিলাম কিন্তু রুই মাছ দিয়ে। বন্ধুরা জানো তো, রুই মাছ কাতলা মাছ দেখবে এক এক সময় একদম একঘেয়ে লাগে, কি রান্না করব রেসিপি যেন কোনোটাই ভালো লাগে না। তা আমি আজকে বেছে নিলাম এই রেসিপিটা, দেখো তো তোমাদের ভালো লাগে কি না। আমার তো বেশ ভালো লেগেছে। চলো তাহলে মাছগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম এরকম টুকরো টুকরো করে কেটে নিলেই বেশি ভালো লাগবে। তারপরে এই মাছের মধ্যে একটু পাতিলেবুর রস দিয়ে, তারপরে এখানে নুন হলুদ কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে, তারপরে এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। একটা ডিম আমার লাগবে না, সাদা অংশটা একটুখানি নিয়ে নিয়েছি, যেহেতু মাছটা অল্পই আছে তার জন্য। তাই সবটা দিয়ে আমি ম্যারিনেট করে প্রায় ঘন্টাখানেক রেখে দিয়েছি। তারপরে এখানে সাদা তেলে এই যে মাছটাকে ভাজা করে নিলাম। আর এইভাবে দেখবে ওই কর্নফ্লাওয়ার ডিম দেওয়াতে মাছটা ভাজতে একদমই অসুবিধা হয় না, যে ভেঙে যাওয়ারও কোনো ভয় থাকে না, কিচ্ছু না। একদম ওই যে বোনলেস চিকেন যখন আমরা ফ্রাই করি চিলি চিকেনের জন্য, একদম ওরকম কিন্তু হয়ে যায়। তারপরেই চলো একটা গ্রেভি বানিয়ে নিই। তার জন্য দিয়ে দিলাম ধনে পাতা, বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি, কয়েকটা কাজু বাদাম, কিছুটা চিনে বাদাম, কাঁচা লঙ্কা, একটু সবুজ টাইপের জিনিসটাই বেশি দেবে, কয়েকটা রসুনও দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু টক দই, তারপরে একটা পেস্ট বানিয়ে নিলাম। মশলা কিন্তু খুব বেশিও দেবো না আমি। তারপরে তেলের মধ্যেই দিয়ে দিলাম নুন হলুদ আর একটু চিনি তেলের মধ্যে একটু। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখবে। একটু তেলের মধ্যেই দেখবে হলুদটা দিলে একটু নাড়াচাড়া করে নেবে, তাতে রঙটা ভীষণ সুন্দর হয় রান্নায়। তবে একটু খেয়াল রাখতে হবে হলুদটা যেন পুড়ে না যায়। তারপরেই আমি দিয়ে দিলাম ওই পেস্টটা, ধনে পাতা বাদাম দিয়ে যে বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন এই রকমভাবে তেল ছেড়ে আসবে, তারপরে এই মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম একটু জল, পরিমাণ মতন, একটু কম করেই জল দেবো, একটু চিলি চিকেন টাইপের মাখো মাখো থাকবে তার জন্য। আর তোমরা যদি মনে করো একটু ঝোল ঝোল রাখবে, সেটা সম্পূর্ণ তোমাদের চয়েস। তারপরে এই যে হয়ে গেল, মাছটাকে দিয়ে দিলাম। তারপরেই দেখো চিনি দিলাম, ভাবতে পারো মাছে আবার চিনি, কি বলো তো, ওই যে লেবু দই দিয়েছি তো একটু টক টক বেশি লাগবে, তার জন্য দিলাম, স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। আর এই যে হয়ে গেল কিন্তু আমার হারিয়ালি ফিশ। কেমন লাগছে বন্ধুরা, দেখতে দারুণ লোভনীয় লাগছে না? খেতে অসাধারণ হয়েছিল, তোমাদের আর কি বলবো। বানিয়ে নিও বাড়িতে একবার, যে কোনো কিছু দিয়ে কিন্তু খেতে পারো, রাইস পোলাও, তারপরে প্লেন রাইস, যেটার সাথেই খাও না কেন বেশ ভালো লাগবে। তবে আমার ছেলে তো মাছ খেতে একদমই ভালোবাসে না, সেটা তোমরা সবাই জানো। তবে আমার ছেলে জানো তো, প্রায় আর্ধেকটা মাছ আমার ছেলেই খেয়েছে। তোমাদের আর কি বলবো, তাতে আমি বুঝলাম রান্নাটা সত্যিই ভালো হয়েছে। আমার ছেলে যখন এত তৃপ্তি করে খেয়েছে, তাই ভাবলাম রান্নাটা সত্যি অসাধারণ বানিয়েছি। তাই তোমাদের বললাম একবার কিন্তু বাড়িতে এরকম রুই কাতলা যদি একঘেয়ে হয়ে যায়, এইভাবে একবার ট্রাই করে দেখো, দেখবে ভালো লাগবে। আর বাড়ির সদস্যরাও খুব ভালো খাবে। আজ আসি, টাটা।